ওকে, আপনি একটু ভালো করে শোনার চেষ্টা করেন। দেখেন, আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম গুলো পড়তেছিলাম, তাই না? তাই কিনা? আমরা পড়ছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কেউ আমাকে একটু বলতে পারবেন কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি? আগে যে ফার্স্টে আসবে সে ফার্স্টে এক্সিকিউট হবে। যে ফার্স্টে শোনেন শোনেন শোনেন, ওকে ঠিক আছে, সবকিছু বুঝলাম। একটু অন্তত একটু সে কি অপারেটিং সিস্টেমের ভাষা বলবেন। কে ফার্স্টে আসবে বলেন তো? হ্যালো, আপনারা বললেন এক্স্যাক্টলি, ঠিক আছে। যে প্রসেসটা প্রথমে আসবে সেই প্রসেসটা আগে কি হবে বলেন তো? আগে শিডিউল হবে বা আগে রান বা রান করবে বা এক্সিকিউট করবে, যাই বলেন না কেন, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, সো আমরা যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করছিলাম, ওখানে একটা প্রবলেম আমাদের হচ্ছে গিয়ে কি আমরা ফিল করতেছিলাম, তাই না? সেই প্রবলেমটার নাম কি বলেন তো? কেউ বলতে পারবেন? একটা প্রবলেম ছিল। ওকে, ওই প্রবলেমটার নাম হচ্ছে কি বলেন তো? কনভে ইফেক্ট। ওকে, কনভে ইফেক্ট হয় কারণ যখন হচ্ছে গিয়ে একটা বড় ধরনের প্রসেস আমাদের একটা সিপিইউ কে অ্যালোকেট করে রান করবে, তখন যে ছোট যে সমস্ত প্রসেস গুলো আছে সেই সমস্ত প্রসেস সহজে কি পায় না বলেন তো? সিপিইউর অ্যাক্সেস পায় না। বুঝতে পারলেন? কারণ যতক্ষণ না পর্যন্ত ওই বড় প্রসেসটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি কি বলেন তো সিপিইউ অ্যাক্সেস পাবে? কোনোদিন অ্যাক্সেস পাবে না। ওকে, সো আমরা এগুলো পড়ছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পড়ছিলাম। সো আজকে আমরা শর্টেস্ট জব ফার্স্ট করি একটু। ওকে, দেখেন একটা জিনিস, আমরা যে শিডিউলিং অ্যালগরিদম পড়ছি, সেই শিডিউলিং অ্যালগরিদমে পড়ার আগে আমাদের কিন্তু একটু বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো কি দেখেন, আমাদের একটা প্রসেস রেডি হয়ে আছে। এখন আমাদের অনেকগুলো প্রসেস রেডি হয়ে আছে। ওই প্রসেসগুলোর মধ্যে আমি কোন প্রসেসটাকে পিক করব আমাদের রান করানোর জন্য, ঠিক আছে? আমাদের সিপিইউ শিডিউলার অ্যালগরিদম আমরা ইউজ করি কোন প্রসেসগুলোকে আমরা পিক করব করে রান করব সেই জন্য। বুঝতে পারছেন না? পারেন না? সিপিইউ শিডিউল অ্যালগরিদম কেন ইউজ করা হয় বলেন তো? কারণ আমাদের যে প্রসেসগুলো আছে, আমাদের রেডি কিউ এর মধ্যে আছে, এখন কোন প্রসেসটাকে নিয়ে আসবো? আমাদের তো অনেকগুলো প্রসেস আছে, আমাদের 10টা প্রসেস থাকতে পারে, 50টা প্রসেস থাকতে পারে, অনেকগুলো প্রসেস থাকতে পারে। এখন ওই প্রসেসগুলোর মধ্যে আমি কোন প্রসেসটাকে নিয়ে আসবো রান করানোর জন্য, ঠিক আছে? সো এটার জন্য আমরা সিপিইউ শিডিউল অ্যালগরিদম গুলো কি করে বলেন তো আমাদের কাছে জানা দরকার। কেন? কারণ যদি আমরা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অনুযায়ী আমাদের কোনো একটা সিস্টেম ডিজাইন করি, তাহলে আমাদের যেই কাজটা হবে সেটা হলো আমাদের যে প্রসেসটা আগে আসবে সেই প্রসেসটা আগে রান করবেন। ওকে, এখন যদি আমরা ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যদি না আগে যদি আমরা শর্টেজ জব ফার্স্টে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কি হয় বলেন তো? আমাদের যেই প্রসেসটার বাস টাইম বা এক্সিকিউশন টাইম কম, এক্সিকিউশন টাইম কম, সেই প্রসেসটাকে আমরা কি করব বলেন তো? আগে পিক করব। বুঝতে পারলেন? আগে এক্সিকিউট করব। তার মানে হচ্ছে কি শর্টেস্ট জব ফার্স্ট যে শিডিউলিং অ্যালগরিদম আছে সেটা কেমন করে কাজ করে? আমাদের দেখে যে আমাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে সবচেয়ে কার এক্সিকিউশন অথবা বাস টাইম কম, ঠিক আছে? সো যার এক্সিকিউশন অথবা বাস টাইম কম হবে সেই প্রসেসটাকে পিক করবে, দেন করে কি করে বলেন তো? এক্সিকিউট করবে। বুঝতে পারলেন না? পারেন নাই? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনারা আমাকে বলেন তো, যে কোনো একজন বলেন তো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট জব ফার্স্ট এর মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য কি? পার্থক্যটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে যে আগে আসবে সে আগে এক্সিকিউট হবে। যে আগে আসবে মানে যে প্রসেসটা আগে আসবে, যে প্রসেসটা আগে আসবে সেই প্রসেসটা আগে এক্সিকিউশন করবে। ক্ষেত্রে যে প্রসেসের এক্সিকিউশন সময় কম, হ্যাঁ, সে আগে হবে, এক্সিকিউট করবে। হ্যাঁ, সে আগে সেই প্রসেসটাকে সিপিইউ কি করে বলেন তো? আগে এক্সিকিউট করে। বুঝতে পারলেন? আগে এক্সিকিউট করবে। ওকে, সো এটা হচ্ছে ডিফারেন্স। সো আপনারা যারা ক্লাস করতেছেন তারা একটু ভালো করে মাথার মধ্যে রাখেন, কারণ আপনাদের যখন ভাইবা হবে তখন তো আমি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি থাকার সম্ভাবনা বেশি থাকে। সো আমি এই সমস্ত কোশ্চেনগুলো করবো। বুঝতে পারছেন? সো একটু তখন হচ্ছে অ্যান্সার দিতে হবে। ওকে, দেখেন, আমরা দেখেন, তারপর দেখেন নেক্সট সেন্টেন্সটা কি আছে দেখেন তো। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু মিনিমাইজ ওয়েটিং টাইম।
ওকে, আপনি একটা জিনিস নিজে চিন্তা করেন, আমরা দেখেন এখানে আমাদের এই যে প্রথমে দেখেন এই যে আমাদের এক্সাম্পলটা দেখেন, দেখেন P1 এর পাস্ট টাইম কত ছিল বলেন তো 24, তাই না? হ্যাঁ, তারপর P2 কত ছিল 3, তারপর P3 কত বলেন তো 3, তাই না? সো দেখেন আমরা যখন এই প্রসেস তিনটাকে রান করছিলাম, করার পর আমরা ওয়েটিং টাইমটা মেজার করছিলাম, তখন আমরা পাইছিলাম কত বলেন তো এটার ক্ষেত্রে 27, তাই কিনা? 27। তার মানে হচ্ছে কি ওয়েটিং টাইম এটার বেশি, কিন্তু আমরা যখন মানে ওই প্রসেসটাকে, ঠিক আছে, আমরা ওই এক্সাম্পলটাকে যখন আমরা ডিফারেন্ট ওয়েতে করছি, যেমন মনে করেন আমাদের P1 এর হচ্ছে ওই পাস টাইম অনেক বেশি, সো ওটাকে আমি শেষে দিছি, P3 এর পাস টাইম কম, সেটাকে আমরা প্রথমে দিছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি জানি কথা বলতেছিলেন, বলেন কি বলতেছেন? কে কথা বলতেছিলেন? কেউ কথা বলতেছিলেন না কেমন কি স্যার বললেন কে জানি? না স্যার, কন্টিনিউ করেন। ওকে, দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, দেখেন আমাদের যে তিনটা প্রসেস ছিল, এই তিনটা প্রসেসের মধ্যে প্রথম প্রসেসটার পাস টাইম বা ওয়েটিং টাইমটা সবচেয়ে বেশি ছিল, তাই না? কত ছিল? 24 ছিল। তারপরে P2টার হলো 3, তারপরে P3 হচ্ছে গিয়ে কিন্তু 3 ছিল। এখন আমরা দেখলাম প্রথমে যখন আমরা ক্যালকুলেশন করে দেখছি যে আমাদের ওয়েটিং টাইম 20 কত ছিল জানি 27 আসতেছিল, কিন্তু ওই জিনিসটাকে, ওই প্রসেসটাকে যদি আমরা এই ক্রমে নিয়ে যাই, যদি P2টাকে আগে আমি এক্সিকিউশন করব, তারপর P3 কে, তারপরে নেক্সট দেন P1, তখন আমাদের এক্সিকিউশন টাইমটা কত, ওয়েটিং টাইমটা কত আসতেছে বলেন তো? 3। বুঝতে পারলেন? তার মানে হলো এইটা, তার মানে হচ্ছে কি যার ওয়েটিং টাইমটা যত বেশি কম হবে, সেই সমস্ত যার পাস টাইমটা বা এক্সিকিউশন টাইমটা যত বেশি কম, সেই সমস্ত প্রসেস গুলাকে যদি আমরা আগে এক্সিকিউট করি, তাহলে বলেন তো আমাদের কি হবে? আমাদের ওয়েটিং টাইমটা তখন কি হচ্ছে বলেন তো? ওয়েটিং টাইমটা মিনিমাইজ হইতেছে। বুঝতে পারলেন না পারেন নাই? পারছেন কি? ওকে, এখন আমরা আসি, দেখেন এই যে আমাদের শর্টেস্ট জব ফার্স্ট আছে, ঠিক আছে? শর্টেস্ট জব ফার্স্ট দুই ধরনের, একটা নন প্রিএমটিভ আর একটা কি বলেন তো প্রিএমটিভ। এই দুইটা জিনিস একটু আপনারা যদি মানে খাতা কলম থেকে একটু লিখে রাখেন, কারণ হচ্ছে কি যদি আপনাদের ভাইবা হবে তাহলে কিন্তু এগুলো জিনিস আমি আপনাদেরকে ধরবো, ঠিক আছে? যে নন প্রিএমটিভ কি, ভালো করে শোনেন, কারণ এটা খুবই আমাদের দরকার, ঠিক আছে? নন প্রিএমটিভ হলো যখন একটা প্রসেস কোনো একটা সিপিইউ কে অ্যালোকেট করবে, ঠিক আছে, রান করানোর জন্য, যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত কি করবে না বলেন তো? সিপিইউ কে অ্যালোকেশন ছাড়বে না। বুঝতে পারলেন না পারেন নাই? আবার বলেন তো। হ্যাঁ, ভালো করে শুনেন, ঠিক আছে? যখন কোনো একটা প্রসেস নন প্রিএমটিভ, প্রথমে লেখেন নন প্রিএমটিভ কি? নন প্রিএমটিভ হলো যখন কোনো একটা প্রসেস সিপিইউ কে অ্যালোকেট করবে, কিসের জন্য? রান করানোর জন্য। যখন একটা প্রসেস সিপিইউ কে অ্যালোকেট করবে রান করানোর জন্য, যতক্ষণ না পর্যন্ত ওর কাজ শেষ হবে, যতক্ষণ না পর্যন্ত ওর পাস টাইম মানে সম্পূর্ণ কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে, ততক্ষণ পর্যন্ত ওই কি করবে না বলেন তো? সিপিইউ কে ছাড়বে না। হ্যাঁ, সিপিইউ কে ছাড়বে কখন? যখন ওর ইনপুট আউটপুট দরকার হবে, তখন কোথায় যাবে বলেন তো? তখন হচ্ছে কি আপনার ওয়েটিং টাইমে যাবে। বুঝতে পারলেন? তাছাড়া ছাড়বে না। আর প্রিএমটিভ কি? প্রিএমটিভ হলো সাপোজ মনে করেন আমরা সাপোজ কোন একটা প্রসেস সিপিইউ কে অ্যালোকেট করছে, ওকে, এখন সিপিইউ কে অ্যালোকেট করছে, করার পর সাপোজ ওই প্রসেসটার এক্সিকিউশন টাইম হলো 5। ওকে, সবাই কিন্তু ভালো করে শোনার চেষ্টা করবেন। ওর অ্যালোকেশন হচ্ছে, ওর এক্সিকিউশন টাইম হলো 5। এখন হঠাৎ করে আরেকটা প্রসেস আছে যে প্রসেসটার এক্সিকিউশন টাইম হলো 3 বা 2 অথবা 1। তখন কি করবে? ওই প্রসেসটা তৎক্ষণাৎ কি করবে? তৎক্ষণাৎ ওই প্রসেসটা সিপিইউ কে ছাড়িয়ে দিবে, দেওয়ার পর এই প্রসেসটাকে নিয়ে যাওয়ার পর অ্যালোকেট করবে এবং রান করবে। বুঝতে পারলেন? এইটা হলো প্রিএমটিভ। আপনি কি ডিফারেন্সটা বুঝতে পারছেন না পারেন নাই? একটা নন প্রিএমটিভটা আর একবার, হ্যাঁ দেখেন, নন প্রিএমটিভটা হলো এইরকম
যে একবার যখন কোন একটা একবার যখন সিপিইউ কে অ্যালোকেট করবে যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, এটা নন প্রিএমপ্টিভ। আর প্রিএমপ্টিভ হলো যখন একটা প্রসেস সিপিইউ কে অ্যালোকেট করে, এরপরে কোনো একটা প্রসেস আসে, ওই প্রসেসটা যদি এর প্রায়োরিটি বেশি হয় অথবা এক্সিকিউশন টাইম কম হয় অথবা কোনো কারণে, ঠিক আছে, তাহলে তখন কি করে, তখন ওই প্রসেসটা ওই সিপিইউ এক্সিকিউশন টাইমটা সিপিইউ অ্যালোকেশন বাদ দিয়ে ওয়েটিং টাইমে চলে আসে, দেন এইটা হচ্ছে কি করে বলেন তো, এইটা হচ্ছে রান করে এই প্রসেসটা। বুঝতে পারলেন? যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে একটু সোজা বাংলায় বলি, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। নন প্রিএমপ্টিভ হলো এইরকম, সাপোজ আপনার হচ্ছে 2 ভাই বোন, ঠিক আছে, আপনার হচ্ছে 2 ভাই বোন। এখন আপনি হচ্ছে মেয়ে, আপনার ছোট ভাই হচ্ছে কি আপনি ধরলাম ছেলে, যেহেতু ছেলে মেয়ে যাই হোক আপনার ভাই বোন। এখন আপনার যে ছোট ভাই আছে, সেই ছোট ভাইকে যখন আপনার মা যদি কোনো জিনিস আনার পর যদি খাবার দেয়, তখন এই কাজটা হয় যতক্ষণ না পর্যন্ত ওর খাবার ওর পেট ভরে ততক্ষণ পর্যন্ত আপনাকে দিবে না। বুঝতে পারলেন না পারেন নাই? বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এইরকম, যখন মনে করেন একটা প্রসেস সিপিইউ কে অ্যালোকেট করবে, যতক্ষণ না পর্যন্ত ওর পেট ভরে নাই ততক্ষণ পর্যন্ত কি করবে না বলেন তো, ওর সিপিইউর অ্যালোকেশনটা, ঠিক আছে, ওটা ছাড়বে না। বুঝতে পারলেন না পারেন নাই? এখন আর আপনি যে প্রিএমপ্টিভ, আপনি যে মেয়ে মানুষ, আপনি হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 5-6 ভাই বোন আছে, অথবা ধরলাম 10 জন ভাই বোন আছে, ঠিক আছে, আপনি বড় বোন মনে করে নেন, আপনি বড় বোন। সো আপনি যেহেতু বড় বোন, সো আপনার মা আপনাকে কোনো একটা খাবার দিয়েছে, ধরলাম হচ্ছে গিয়ে কোনো একটা খাবার, ধরলাম হচ্ছে একটা আম দিয়েছে। এখন আপনার একটা ছোট ভাই এসে বলতেছে যে আপু আমাকে একটু দাও তো, তখন আপনি কি করবেন বলেন তো? অবভিয়াসলি বড় বোনদের হচ্ছে অনেক বেশি দয়া হয়, সো আপনি একটু ওকে স্লাইস দিবেন, তাই না? তারপর নেক্সট যদি হচ্ছে কি হয় বলেন তো, নেক্সট যদি আরেকজন আসে থাকে, কি করেন, তাকে আরেকটা দিলেন, ঠিক আছে। আপনি কিন্তু আপনার ছোট ভাইয়ের মতো না। এইটা হচ্ছে কি বলেন তো, এই যে আপনি যে আপনার মধ্যে যে দয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রিএমপ্টিভ। বুঝতে পারলেন? কিন্তু বেশি দয়া থাকলে যেটা হয় কি বলেন তো, বেশি দয়া থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনি স্টারভেশন এর মধ্যে পড়ে যাবেন। তার মানে আপনার দিল আম, আপনি না খেয়ে আছেন, কারণ সবকিছু আপনি ওদেরকে যখন আসতেছে তখন দিয়ে দিতেছেন। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। জি স্যার। বুঝছি স্যার। মানে কোনো সমস্যা আছে নন প্রিএমপ্টিভ আর প্রিএমপ্টিভ নিয়ে? হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন, আমি আবার বলতেছি। নাই না? স্যার সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখব? হ্যাঁ, সংজ্ঞাটা যদি দেখতে চাই তাহলে এইটা এখানে আছে, আপনাদের এখানে আছে, দেখেন under non preemptive scheduling, once the CPU has been allocated to a process, ঠিক আছে, the process keep the CPU until it release the CPU either by terminating or by switching to the waiting state. বুঝতে পারলেন না পারেন নাই? তার মানে হচ্ছে গিয়ে নন প্রিএমপ্টিভ শিডিউলিং হচ্ছে এইরকম, যখন একটা প্রসেস দেখেন once the CPU has been allocated, বুঝতে পারলেন, টু এ প্রসেস, তার মানে হচ্ছে এটা কি বলেন তো, এটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। দেখেন once the CPU has been allocated to a process, যখন একটা প্রসেস একটা CPU কে কি করে বলেন তো অ্যালোকেট করবে, the process keeps the CPU, এই প্রসেসটা কি করে বলেন তো CPU কে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত until it release the CPU, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এর কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত এর কি ধরে রাখবে, অথবা যখন মনে করেন এর ইনপুট আউটপুট দরকার হবে তখন কি করে বলেন তো, তখন সুইচিং টু দা ওয়েটিং স্টেট। বুঝতে পারলেন? সো এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। ওকে, আর দেখেন প্রিএমপ্টিভ শিডিউলিং, দেখেন ইন দিস টাইপ অফ শিডিউলিং দ্য টাস্কস আর ইউজুয়ালি অ্যাসাইনড উইথ প্রায়োরিটিজ। তার মানে যদি দেখেন আপনার ওই বড় বোনের মতো, দেখেন আপনি যেহেতু বড় বোন, আপনার কাছে মনে হয় যে না আপনার ছোট ভাইকে আপনি অনেক বেশি আদর করেন, ওর প্রায়োরিটি আপনার কাছে অনেক বেশি, সো আপনি অবভিয়াসলি ওকে দিবেন, তাই না? ওকে, সো এই হলো কাহিনী। জি স্যার। আপনারা তো বুঝতেছেন নাকি? জি স্যার। নন প্রিএমপ্টিভ দেখেন, তার মানে হচ্ছে কি আমাদের যে শর্টেজ জব ফাস্ট ছিল সেটা দুই ধরনের, তাই না? একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ, আরেকটা কি বলেন তো প্রিএমপ্টিভ, তাই না? এখন আমাদের প্রথমে আমরা যেটা দেখবো সেটা কি বলেন তো, সেটা হচ্ছে নন প্রিএমপ্টিভটা, ঠিক আছে। দেখেন আমাদের একটা প্রসেস আছে, ঠিক আছে, আমাদের 4টা প্রসেস আছে। একটা প্রসেস হলো 21, তারপর P2 হলো 3, তারপরে P3 হলো 6, P4 হলো 2। ওকে, দেখেন এই প্রসেসগুলা মনে করেন এদের অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে একসাথে সবাই আসছে। বুঝতে পারলেন? একসাথে যেহেতু সবাই আসছে, তাহলে বলেন তো প্রথমে
কোন প্রসেসটাকে সিপিইউ অ্যালোকেট করবে বলেন তো আপনারা? বলেন। তা প্রথমে যেটা না না না, প্রথমে যেটা সেটা করবে না। কেন করবে না বলেন তো? কারণ এটা তো P4 স্যার, ওর তো টাইম এক্স্যাক্টলি, ঠিক আছে, আমি মানে সম্পূর্ণ ঠিক আছে। কারণ হলো দেখেন এখানে প্রথমের ট্যাগ করবে না, মানে পিওনটাকে অ্যালোকেট করবে না সিপিইউ। কেন সিপিইউ অ্যালোকেট করবে না? কারণ সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম না। আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমাদের সিস্টেমটাকে ডিজাইন করতেছি না। মনে করেন আমরা করতেছি কি বলেন তো, নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফার্স্ট। তার মানে শর্টেজ জব ফার্স্ট আগে, তারপর নন প্রিএমপ্টিভ। মনে করেন এখন শর্টেজ জব ফার্স্ট কি মনে করেন বলেন তো, আমাদের যেই প্রসেসটার বাস টাইম বা এক্সিকিউশন টাইম অথবা সিপিইউ টাইম, ঠিক আছে, যার কম, সেই প্রসেসটা কি করবে বলেন তো, সিপিইউ আগে, সিপিইউ কে আগে পাবে। বুঝতে পারলেন না পারেন নাই? তাহলে বলেন তো এখানে আমাদের হ্যাঁ, তার মানে দেখেন তো এখানে সবচেয়ে কম বাস টাইম কার বলেন তো? P4 P4। তার মানে দেখেন আমাদের মনে করেন সিপিইউ এখন আইডল অবস্থায় আছে। মনে করেন এতক্ষণ ছিল, এখন একসাথে 4 জন আসছে, মনে করেন 4টা প্রসেস আছে। তাহলে কি করতে হবে বলেন তো? এক্সিকিউট করতে হবে না? তাহলে আমাদের শুরু হবে কোথা থেকে? 0 থেকে না? বুঝতে পারছেন? 0 থেকে শুরু হবে। তাহলে 0 থেকে 2 পর্যন্ত দেখেন, কারণ P4 এর বাস টাইম কত বলেন তো? 2। আর এটা তো আমরা জানি যে নন প্রিএমপ্টিভ, যতক্ষণ না পর্যন্ত ওই শেষ হবে ততক্ষণ পর্যন্ত কাউকে অ্যাক্সেস দিবে না। ওকে, সো ততক্ষণ পর্যন্ত কাউকে অ্যাক্সেস দিবে না। তার মানে কি হবে বলেন তো? 0 থেকে 2 হলো। তারপরে নেক্সট কে বলেন তো? নেক্সট কে? নেক্সট পি কি? P2। কেন P2? কারণ হচ্ছে P2 এর বাস টাইম হচ্ছে 3। ওকে, সো P2 হবে। তাহলে 2 থেকে 3 যোগ করলে কত হয় বলেন তো? 5। বুঝতে পারলেন? তারপরে নেক্সট দেখেন, তারপর নেক্সট কি আসছে বলেন তো? P3 হ্যাঁ, নেক্সট হলো P3, তাই না? P3 কি বলেন তো? P3 হলো 6, তাই না? তাহলে 5 থেকে আপনি 6 যোগ করলে কত হয় বলেন তো? 11, তাই না? তারপরে নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিওন, কারণ পিওনের এক্সিকিউশন টাইম অনেক বেশি। ওকে, হ্যাঁ, তাহলে আমরা তাহলে আপনারা এখন দেখেন আমাদের P4 এর ওয়েটিং টাইম কত বলেন তো? P4 এর ওয়েটিং টাইম কত? 0। P2 এর ওয়েটিং টাইম কত? 0 এই যে P2 এর ওয়েটিং টাইম কত? 2 স্যার 2। তার P3 এর ওয়েটিং টাইম কত? 5 2 স্যার। এই যে P3 এর ওয়েটিং টাইম কত? 7 স্যার 7। ও হ্যাঁ হ্যাঁ 5। P1 এর কত? P1 এর 11। ওকে, এখন আমি আপনাদেরকে বলি, আপনারা যাদের যদি সমস্যা আছে তাদেরকে আমি বলি, ঠিক আছে? আপনারা মনে করেন 4 জন, ঠিক আছে? আপনারা মনে করেন 4 জন এখন হচ্ছে ঢাকায় যাবেন, ঠিক আছে? এখন আপনারা সবাই 4 জন ঢাকায় যাবেন, সো আপনারা সবাই হচ্ছে 7 মাথার মধ্যে যায়, মানে 7 মাথার মনে করেন হানি বাস কাউন্টারে যায় বসে আছেন, ঠিক আছে? এখন আপনার বাস আসলো হচ্ছে গিয়ে যাওয়ার সাথে সাথে বাস আসলো, তাহলে আপনার ওয়েটিং টাইম কত বলেন তো? 0 স্যার। 0। তারপরে নেক্সট যে নিয়ে আসেন তার হচ্ছে বাস আসলো মনে করেন ওই বাসটা যাওয়ার 2 মিনিট পর, তাহলে বলেন তো তাহলে ওর ওয়েটিং টাইম কখন হবে? 2। 3 নম্বরে যার বাস আসলো সেটা হচ্ছে 5 মিনিট পর আসলো, তাহলে ও তার ওয়েটিং টাইম কত হয় বলেন তো? 5। আর P1 এর আসলো হচ্ছে কি বলেন তো? 11 মিনিট পর, তাহলে হচ্ছে কি তার তো হচ্ছে ওয়েটিং টাইম কত হবে বলেন তো? 11। বুঝতে পারলেন? 11। বুঝতে পারলেন না পারেন? হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি। ওকে, দেখেন এখানে একটা কথা আছে। দেখেন প্রবলেম উইথ নন প্রিএমপ্টিভ শিডিউলিং, সরি শর্টেজ জব ফাস্ট। ওকে, দেখেন এখানে এই যে আমাদের যে শর্টেজ জব ফাস্ট, নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফাস্টের একটু প্রবলেম আছে। আমি আপনাদেরকে একটা গল্প বলতেছিলাম, তাই না? আমি আপনাদেরকে একটা গল্প বলছিলাম, আপনারা যদি যারা অনেকক্ষণ ধরে আছেন তারা হচ্ছে গিয়ে শুনছেন মনে হয়, যে আপনি মনে করেন আপনি বড় বোন, আপনার হচ্ছে গিয়ে 5-6 জন বা 10 জন হচ্ছে মনে করেন ভাই আছে, ঠিক আছে? সো এখন আমি আপনাদেরকে বলতেছিলাম ওই আমের কথা, তাই না? এখন আপনার কাছে ধরলাম হচ্ছে কি 1 কেজি ওজনের আম আছে, তাই না? এখন 1 কেজি ওজনের আম আছে, এখন আপনার তো ভাই হচ্ছে গিয়ে ভাই বোন হলো 10 জন, আর আপনি তো বড়, তাহলে আপনার কাছে একজন করে আসতেছে আর হচ্ছে নিয়ে যেতেছে, তাহলে কি আপনি শেষমেশ পাবেন কি বলেন তো? পাবেন না, পাইতেও পারেন, অথবা পাইলেও আপনি শেষে পাবেন। কেন পাবেন শেষে? কারণ সেই ওদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেইটা আপনি খাবেন, তাই না? তাহলে বলেন তো আপনি কি, আপনার খুব বেশি খিদে লাগছে, তাহলে কি আপনি বলেন তো আপনি স্টারভেশনের মধ্যে ফিল করবেন না? তার মানে আপনি অনেক মনে হয় মানে ক্ষুধার্ত হয়ে আছেন, তাই না?
এই যে জি, স্যার। ক্ষুধা, আপনার অনেক বেশি ক্ষুধা লাগবে, সেই প্রসেসটাকে বলা হয় কি বলেন তো? স্টারভেশন। বুঝতে পারলেন না পারেন নাই? আমি আপনাদেরকে একটু জাস্ট একটু ভালো করে বুঝাই দেই, তাহলে আপনারা একটু আরো ভালোভাবে বুঝবেন। দেখেন, ইফ দ্য অ্যারাইভাল টাইম ফর দ্য প্রসেস আর ডিফারেন্ট, মানে হলো এইটা, যখন আমাদের ধরলাম আমাদের 4টা প্রসেস কিন্তু এখানে ছিল, তাই না? P1 P2 P3 P4, কিন্তু একটা জিনিস দেখছেন কিনা জানি না, এই সবগুলা প্রসেসের কিন্তু অ্যারাইভাল টাইম কিন্তু 0। বুঝতে পারলেন? সবগুলা প্রসেসের অ্যারাইভাল টাইম কিন্তু 0, কিন্তু এই জন্য সবগুলো প্রসেসে অ্যারাইভাল টাইম 0 দেখে কিন্তু আমরা কিন্তু বলতে পারলাম, দেখে বলতে পারলাম যে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে হবে P4 অথবা P3, যার যেটা কম সেই অনুযায়ী কিন্তু দেখে বলতে পারলেন। কিন্তু এইরকম যদি হইতো, মনে করেন ওই প্রসেসগুলা, ঠিক আছে, আপনার যেই প্রসেসগুলো আসতেছে সেই প্রসেসগুলা মনে করেন ভিন্ন ভিন্ন সময়ে আসতেছে। প্রথমে আসলো P1 P2 0 টাইমে, কিন্তু 1 মিনিট পর আসলো P3 P4, কিন্তু এই যে P1 P2 আসার পর কি করবে বলেন তো? এর মধ্যে দেখবে যে সবচেয়ে থেকে আপনার যে বাস টাইম সেটা কম কার, ধরলাম P1 এর, সো P1 রান করবে। এই সময় আরেকটা প্রসেস আসছে যে প্রসেসটার হচ্ছে বাস টাইম খুব বেশি কম, তাহলে কি বলেন তো? তাহলে তুমি কি ওটাকে এখন রান হওয়ার কথা না? কিন্তু এটা তো রান হবে না। কেন রান হবে না? কারণ এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ, মানে যতক্ষণ পর্যন্ত ওই প্রসেসটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি করবে না বলেন তো? নতুন একটা প্রসেস দ্বারা রান হবে না। বুঝতে পারলেন? সো এটা একটা প্রবলেম। বুঝতে পারলেন না পারেন নাই? জি স্যার। আপনারা যারা যারা বুঝতে পারেন না তারা তারা বলেন, আমি আপনাদেরকে আবার বলতেছি, ঠিক আছে? জিনিসগুলো স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য মিটিংটা কেটে গেছিল, আরেকবার একটু রিপিট ওকে করেন স্যার। ওকে, আমি একটু বলতেছি, আবার বলতেছি, আপনি দেখেন, শোনেন সবাই ভালো করে একটু দেখেন। নন প্রিএমপ্টিভ মানে কি? নন প্রিএমপ্টিভ মানে হলো যখন একটা প্রসেসকে সিপিইউ অ্যালোকেট করবে বা সিপিইউ অ্যাক্সেস দিবে, যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটার বাস টাইম শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসটা কি করবে বলেন তো? এক্সিকিউট করবে, তাই না? তাই কিনা? এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। ওকে, এখন আমরা যে নন প্রিএমপ্টিভ এসজেএফ বা শর্টেস্ট জব ফার্স্ট করলাম, এর মধ্যে এর প্রবলেম কি? এই প্রবলেম হলো এইরকম যে সাপোজ মনে করেন আমাদের যদি সবগুলো প্রসেস যদি একসাথে আসে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা যেহেতু সবগুলো আছে, এর মধ্যে হচ্ছে আমরা দেখতেছি যে কোনটা সবচেয়ে ছোট, সেইটাকে আমরা হচ্ছে রান করাইতেছি। কিন্তু এইরকম যদি হয়, একটু শব্দ করবেন না, বাট এইরকম যদি হয় যে আমাদের প্রসেসগুলো যে আসছে সেগুলো ডিফারেন্ট টাইমে আসছে, মনে করেন প্রথমে 0 টাইমের মধ্যে আসলো P1 P2, তারপরে হচ্ছে গিয়ে 1 মিনিট পর আসলো P3 P4, তারপরে হচ্ছে গিয়ে 2 মিনিট পর আসলো P5 P6, এরকম করে আসলো। কিন্তু এখন কথাটা আমার হলো এইরকম যে প্রথমে আপনার যে একটা প্রসেস আসলো, 2টা প্রসেস আসলো, এই 2টা প্রসেস কি করে বলেন তো? যেটার হচ্ছে কি বাস টাইম কম, সেইটা কি করবে বলেন তো? আগে এক্সিকিউট করবে। কিন্তু হঠাৎ করে আপনার 1 মিনিট পর আরেকটা প্রসেস আসলো, যে প্রসেসটার বাস টাইম ওটা যেটা রান করতেছে তার চেয়েও কম, তাহলে কি হবে বলেন তো? তাহলে এইটা রান করার কথা না, কিন্তু এটা তো রান করবে না। কেন রান করবে না? কারণ এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ মানে হলো যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত রান করবে না। তার মানে কি এটা একটা প্রবলেম না? তাই কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তার মানে এটা একটা প্রবলেম। ওকে, সো তারপরে দেখেন হলো, এখন দেখেন আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হলো মনে করে নেন আপনি এই যে ওই গল্পটা যে বলতেছেন সেই গল্পটাই মনে করেন একটু আমাদের অপারেটিং সিস্টেমের ভাষায় বলি। দেখেন একটু মনে করেন একটা প্রসেস আছে, যে প্রসেসটা মনে করেন 100, ঠিক আছে? সেটা হচ্ছে কি মনে করেন 100, ঠিক আছে? ওর বাস টাইম হচ্ছে 100, কিন্তু আমার মোস্ট ফ্রিকুয়েন্টলি মানে বারবার মনে করেন একগুলো প্রসেস আসতেছে, যে প্রসেসগুলোর মনে করেন বাস টাইম হলো আপনার 2-3 এরকম করে আসে, কিন্তু ওই প্রসেসটা যেটা প্রসেসের 100 সেটা কিন্তু কি হয়েছে বলেন তো? অনেক আগে আসছে, কিন্তু ও কিন্তু এক্সিকিউশন করতে পারতেছে না। কেন পারতেছে না বলেন তো? কারণ ওর যে এক্সিকিউশন টাইম সেটা অনেক বেশি। এই যেগুলো আমার প্রসেস এখন রেডি কিউ আছে, মানে রেডি কিউ আমার যে সমস্ত প্রসেস আসে সেই প্রসেসে ওর এক্সিকিউশন টাইম অনেক বেশি, এই জন্য ওই রান করতে পারতেছে না। এর ক্ষেত্রে কি হচ্ছে বলেন তো? ওই প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে থাকতেছে, ওই প্রসেসটা রান করতেছে না। কেন রান করতেছে না? কারণ ওর তো এক্সিকিউশন টাইম বেশি। সো এটা একটা প্রবলেম। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। বুঝতে পারছি। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এই কথাটা বলছেন। দেখেন, হ্যাঁ দেখেন,
This lead to the problem of starvation, where a shorter process has to wait for a long time until the current longer process get executed, or অথবা this happen if shorter job keeps coming. যদি মনে করেন suppose আমরা একটা জব রান করতেছে, কিন্তু আমার যে জব রান করতেছে কিন্তু আমাদের কি হইতেছে বলেন তো, বারবার হলো কি হইতেছে, শর্টার জব, মানে যে সমস্ত জবের হচ্ছে গিয়ে মনে করেন এক্সিকিউশন টাইম কম সেগুলো আসতেছে। ওকে, সো এ তখন হবে। এখন এই প্রবলেমটাকে, এই যে স্টারভেশন, তাহলে আপনারা একটু মাথার মধ্যে লিখে নেন, ঠিক আছে, মাথার মধ্যে মানে একটু সেট করে নেন যে আমাদের যে নন প্রিএমপ্টিভ শিডিউলিং, নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফার্স্ট যেটা আছে সেটার প্রবলেম কি বলেন তো, সেটার প্রবলেম হলো স্টারভেশন। বুঝতে পারলেন না পারেন নাই? যদি আমি আপনাদেরকে এরকম করে জিজ্ঞেস করি যে নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফার্স্ট যে আমাদের আছে সেটার প্রবলেমটা কি, প্রবলেমগুলো কি, সেটা হচ্ছে আপনি ওই প্রথমেই বলবেন যে স্টারভেশন, তাহলে আপনার হয়ে যাবে। বুঝতে পারলেন? স্টারভেশন কেন? কারণ হচ্ছে কি আমার সাপোজ যদি শর্টেজ জব ফার্স্ট গুলো যদি হচ্ছে কি করে বলেন তো, আগে মানে খুব বেশি বেশি করে আসে, তখন হচ্ছে কি আমার বড় যে জবটা আছে সেটা হচ্ছে কি করতে পারবে না বলেন তো, এক্সিকিউশন করতে পারবে না। অথবা এই ক্ষেত্রে এটাও হতে পারে আমার বড় একটা জব রান করতেছে, ঠিক আছে, রান করতেছে, এরপরে ছোট ছোট জব গুলো আসতেছে, তখন কি হয় বলেন তো, তখনও স্টারভেশন হবে। কেন? কারণ হচ্ছে কি ওই বড় জবটা এত বড় যে ছোট যে সমস্ত জব আছে সেগুলো কোনো কাজে করতে পারতেছে না। কেন? কারণ ওটা তো ছাড়ি দিবে না। কেন ছাড়ি দিবে না? নন প্রিএমপ্টিভ। বুঝতে পারলেন? ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটাকে আমাদের যে শর্টেজ, তাহলে দেখেন একটু দেখেন ভালো করে, তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই বলেন তো নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফার্স্টের প্রবলেম কি বলেন তো? Starvation. ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই স্টারভেশনটাকে কেমন করে হচ্ছে সলভ করতে পারি? স্টারভেশনকে আমরা সলভ করতে পারি এজিং টেকনিকের মাধ্যমে। এজিং টেকনিক হলো কি, আমার ভালো করে শোনেন, এজিং টেকনিকটা হলো আমাদের যে সমস্ত প্রসেস আমরা রেডি এর মধ্যে অনেকক্ষণ ধরে ওয়েরাস করতেছে, তাদেরকে আমরা কি করব বলেন তো, তাদেরকে আমরা প্রায়োরিটি দিব, ঠিক আছে, গ্রাজুয়ালি ইনক্রিজ করব। মনে করেন সাপোজ একটা যখন প্রসেস হয়ে গেল তখন হচ্ছে কি ওর প্রায়োরিটি হবে কি 0 থেকে 1 হয়ে গেল, তাহলে কি আগে করতে হবে, তার মানে ওদেরকে প্রায়োরিটি দিয়ে দিয়ে আমাদেরকে এক্সিকিউশন করতে হবে, না হলে কিন্তু পারবে না। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা আসি ওকে দেখেন প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্ট। প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্টের ক্ষেত্রে যেটা হয় দেখেন, সেটা হলো আমরা তো বুঝলাম যে নন প্রিএমপ্টিভ যে সমস্ত আমাদের জব ছিল, মানে শর্টেজ অফ ফার্স্ট ছিল, সেটা হলো কি যখন একটা প্রসেস আমাদের রান করে, ঠিক আছে, যখন একটা প্রসেস কি করে রান করে, মানে কোনো কারণে যদি সিপিইউ যদি পায়, যতক্ষণ না পর্যন্ত ওই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না বলেন তো, নেক্সট কোনো একটা প্রসেসকে সিপিইউ কি করবে না, অ্যালোকেট করবে না। সেকেন্ড নন প্রিএমপ্টিভ। কিন্তু প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্টের ক্ষেত্রে কি হয়? প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্টের ক্ষেত্রে যেটা হয় সেটা সবাই একটু ভালো করে শোনেন, যেটা হয় সেটা হলো সাপোজ মনে করেন আপনার ওই বড় বোনের কথা চিন্তা করেন, সেটা হলো আপনি হচ্ছে গিয়ে কি, যেহেতু হচ্ছে বড় বোন সেহেতু হলে কি করতেছেন, আপনি খাইতেছেন, আপনি খাইতেছেন কিন্তু আপনার খাওয়া এখনো শেষ হয়নি, এখন আপনার আরেকজন আসছে, আপনি কি করতেছেন, দিতে হইতেছে, আবার চাষে দিতে হইতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রিএমপ্টিভ। মানে হলো এইরকম, যখন একটা প্রসেস রান করে, একটা প্রসেস রান করলো কিন্তু হঠাৎ করে একটা শর্টেজ জব, ঠিক আছে, যে জবটা হচ্ছে গিয়ে যে প্রসেসটা হচ্ছে বাস টাইম কম সেটা আসতেছে, তাহলে কি করতে হইতেছে বলেন তো, ওই প্রসেসটাকে আপনার আবার রেডি কিউতে আসতে হইতেছে আবার, এবং এই প্রসেসটা রান করতেছে। ওকে, সো এইটা হলো কি বলেন তো শর্টেজ অফ ফার্স্ট। ওকে, সো আপনাদেরকে আমি উদাহরণটা দেখাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে কয়টা প্রসেস আছে বলেন তো? 4টা। হ্যাঁ, এখানে প্রসেস আছে 4টা, তাই না? এখানে তো একটু ওয়েট করেন, দেখতে পাচ্ছেন? দেখেন তো, ওকে দেখেন এখানে আমাদের বলেন তো সবচেয়ে সময়, এখানে দেখেন কিন্তু এই যে আমরা যেটা এখন করতেছি সেটা কি বলেন তো নন প্রিএমপ্টিভ, তাই না? তার মানে আমাকে যেটা দেখতে হবে সেটা কি বলেন তো অ্যারাইভাল টাইমটা দেখতে হবে। বুঝতে পারলেন না পারেন নেই? দেখেন আমাদের যখন টাইমটা যখন 0 তখন বলেন তো আমাদের কি আসলো, তখন কি আসছে বলেন তো, P1। তার মানে আমি এখন কি
জিরো টাইমের মধ্যে আর কেউ নাই, তার মানে আমার এখন রেডি কিউয়ের মধ্যে শুধুমাত্র পিওন আছে। তাহলে কি করবো বলেন তো? আমি পিওনকে কি করবো? এক্সিকিউট করবো, তাই কি না? কারণ পিওন কত বলেন তো? 6। জি স্যার 6। সো পিওন 6 প্রথমে আমি এক্সিকিউট করতেছি, দেখেন তাহলে কি হলো বলেন তো? 0 থেকে 1 যখন এক্সিকিউট করলো, মানে 1 মিলি সেকেন্ড যখনই এক্সিকিউট করলো, তখন কি আসলো বলেন তো? এই দেখেন 1 মিলি সেকেন্ড পর কিন্তু কি আসলো বলেন তো? P2 আসলো, তাই কি না? তাহলে জি এটা স্যার। এটা কিন্তু কি হলো? 6 - 1, যেহেতু 1 সেকেন্ড 1 মিলি সেকেন্ড করছে মনে করেন, তাহলে কি হবে বলেন তো? 5 হবে। 5 5 হলো। এখন দেখেন তো, এই যে এখন P2 আসলো, P2 এখন কি বলেন তো? 4 আর কি 5 না? এখন আমার কি রেডি কিউ এর মধ্যে কি কি আছে বলেন তো? P2 আর P1 আছে। এখন বলেন তো এই দুইটার মধ্যে ছোট কে? ছোট কে বলেন তো? 4 P2 P2, তার মানে P2, তার মানে এখন কে পাবে বলেন তো? P2 এ রান করবে, তাহলে কি এক, হ্যাঁ একসাথে 1 যোগ করলো কি হলো বলেন তো? 2 হলো। এখন যখন 2 গেল, যাওয়ার পর আবার দেখতেছে, তাহলে হচ্ছে কি হতেছে? এখন 4 - 1, যেহেতু 1 সেকেন্ডের কাজ শেষ হয়ে গেছে, মনে করেন 1 মিলি সেকেন্ড কাজ শেষ হয়ে গেছে, তখন কি হবে? 3। তাহলে আবার কি আসলো বলেন তো? এখন আসলো কি? P3, তার মানে রেডি কিউ এর মধ্যে কি কি আছে বলেন তো? এখন P1 P2 P3। 1 to P3 তাহলে এখন বলেন তো 5 3 আর 2 এর মধ্যে কি এখন রান করবে? স্যার P3 রান করবে। P3 রান করবে। তাহলে দেখেন P3 রান করলো, P3 রান করলো 2 থেকে শুরু করলো, 2 থেকে মনে করেন 1 মিলি সেকেন্ড করলো, ঠিক আছে? তাহলে কত হলো বলেন তো? 3। বুঝতে পারলেন? 3 এখন 3 হওয়ার পর মনে করেন দেখেন 3 হওয়ার পর তো আবার কি আসলো বলেন তো? P4 আসলো। কিন্তু P4 এর কিন্তু এক্সিকিউশন টাইমটা কত বলেন তো? P4 এক্সিকিউশন টাইম 3। তাহলে বলেন তো কে রান করবে আবার? P3 না, হ্যাঁ P3 রান করবে। তো তাহলে P3 P3 রান করবে, তাহলে P3 তাহলে 3 এর সাথে কি 1 যোগ করলো কত হলো বলেন তো? 4 হলো। বুঝতে পারছেন? তার মানে P3 এর কাজ কিন্তু শেষ, জি, P3 এর কাজ কিন্তু শেষ। বুঝতে পারলেন? এখন কি কি আছে বলেন জি, তো? এখন আছে আমার হচ্ছে 5 আচ্ছা 3 P1 3। P2 P4 এখন দেখেন, তার মানে এখন আছে P1 P2 P3 P4, এবং এদের টাইম গুলো দেখেন। এই যে প্রথমকার P1 এর টাইম কত বলেন তো? 5। P2 এর টাইম কত বলেন তো? 3। তারপর P4 টাইম কত বলেন তো? 3। তার মানে দেখেন 3 এই তিনটে, এই দুইটা কিন্তু সেম, কিন্তু এখন কথা হচ্ছে কে আগে আসছে? কে আগে আসছে বলেন তো? আগে আসছে হচ্ছে P2, তাই না? সো আগে যেহেতু জি, P2 আছে, তাহলে কি করে জি। বলেন তো? 4 এর সাথে 3 যোগ করলে তাহলে কত হবে বলেন তো? 7। তারপর P2 ও শেষ। এখন কে আছে বলেন তো? P4 আর P1 আছে। এখন P4 P4 আর কত? P1 তাহলে 7 এর সাথে 3 যোগ করলে কত হবে? 10, ঠিক আছে? তারপর কি 10 এর সাথে 5 যোগ করলে কি হলো বলেন তো? 15। বুঝতে পারলেন? 15 বুঝতে পারছেন না পারেন না? কে বুঝতে পারেন না বলেন? বুঝছি স্যার। ওকে, যারা বুঝতে পারেন নাই আবার আসেন আপনারা। এই যে মানে টাইম শেষ হয়ে গেছে যেহেতু, আপনারা আবার আসেন একটু সবাই।